ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে ধাক্কা হেমন্ত সোরেনের গ্রেফতারি চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা শুনলই না সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে রমকি দেখো, সুপ্রিম কোর্ট কিন্তু কার্যত ঝাড়খণ্ড গ্রেপ্তার হওয়া দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া ঝাড়খণ্ডের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কোনো আবেদনে কার্যত কর্ণপাতী করল না। স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের 3 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রথমে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্ট কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ হাইকোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক যাবে না এবং কার্যত যে অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল গ্রেপ্তার হওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের তরফ থেকে ইডির বিরুদ্ধে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে, সেই আবেদন কার্যত শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে হাইকোর্টে গিয়ে আবেদন জানাতে হবে। সুপ্রিম কোর্ট কোনোভাবেই এই আবেদনের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। এবং অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু এটা নিঃসন্দেহে হেমন্ত সোরেনের কাছে আরো বড় একটা ধাক্কা। সাময়িকভাবে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডে গ্রেপ্তার হওয়া দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরেও তার আবেদন সুপ্রিম কোর্টে ধোপে টিকলো না, কার্যত খড়কুটার মতো উড়ে গেল। এবং সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট, অনেক ধন্যবাদ ভাস্কর আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে ধাক্কা হেমন্ত সোরেনের গ্রেফতারি চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা শুনলই না সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে রমকি দেখো, সুপ্রিম কোর্ট কিন্তু কার্যত ঝাড়খণ্ড গ্রেপ্তার হওয়া দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া ঝাড়খণ্ডের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কোনো আবেদনে কার্যত কর্ণপাতী করল না। স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের 3 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রথমে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্ট কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ হাইকোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক যাবে না এবং কার্যত যে অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল গ্রেপ্তার হওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের তরফ থেকে ইডির বিরুদ্ধে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে, সেই আবেদন কার্যত শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে হাইকোর্টে গিয়ে আবেদন জানাতে হবে। সুপ্রিম কোর্ট কোনোভাবেই এই আবেদনের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। এবং অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু এটা নিঃসন্দেহে হেমন্ত সোরেনের কাছে আরো বড় একটা ধাক্কা। সাময়িকভাবে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডে গ্রেপ্তার হওয়া দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরেও তার আবেদন সুপ্রিম কোর্টে ধোপে টিকলো না, কার্যত খড়কুটার মতো উড়ে গেল। এবং সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট, অনেক ধন্যবাদ ভাস্কর আমাদের সঙ্গে থাকার জন্য।